53 বছরের উপরে কারা একটু হাত উঠান দেখি। আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো ছিল, এরকম কোনো সময় রিপোর্ট দেখছেন? এই আমার ভাইরা যারা আছে বয়স্ক, এরা কেউ দেখেন। এই সব সময় আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবাই পারসেপশন থাকে। আগে আপনি দেখেন একটা বাচ্চা পড়ে গেলে লঞ্চে থেকে আর একজন ভাই লাভ দিয়ে বাচ্চাটা উঠানোর জন্য চেষ্টা করতো, কিন্তু এখন হয়তো কি দেখবেন যে সে করবে না, আর লাভ না দিয়ে ওই ছবি উঠানোর চেষ্টা করবে। চাঁদাবাজ কাউকে ছাড় দেওয়া হবে, আর চাঁদাবাজের সাথে যারা জড়িত উপরের লেভেলেও আছে তাদেরও ছাড় দেওয়া হবে। আপনারা জানেন যে এখানে অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে যারা নিরীহ, এরা যেন অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যারা নিরীহ। এখন কোনো নিরপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এই জন্য আপনাদের একটু সাহায্য এবং সহযোগিতা দরকার, যেহেতু আপনারাও জনগণকে একটু সচেতন করবেন। এখানে দেখা গেছে যে ওই পয়সার লোভে আসামি করে দিচ্ছে, তোমার আসামি করে দিব, নালে কিন্তু এত টাকা দিতে হবে। এই জিনিসটা কিন্তু আপনারা বন্ধ করতে হবে। আরেকটা হলো সমাজের যে একটা অসহিষ্ণু হয়ে গেছে। এখন দেখা গেছে একটা ঘটনা ঘটতেছে, এই ঘটনা ঘটার সময় সবাই করে নাকি ভিডিওটা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ওইটা প্রতিহত করতে আসে না। আগে আপনি দেখেন একটা বাচ্চা পড়ে গেলে লঞ্চে থেকে আর একজন ভাই লাভ দিয়ে বাচ্চাটা উঠানোর জন্য চেষ্টা করতো, কিন্তু এখন হয়তো কি দেখবেন যে সে করবে না, আর লাভ না দিয়ে ওই ছবি উঠানোর চেষ্টা করবে। এই সংস্কৃতি থেকে কিন্তু আমাদের ফিরে আসতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমাদের যে বুড়া অনেক ভাইরা আছে যারা, আমিও যদি মনে হয় বয়স সবচেয়ে বেশি, অনেক আগের দিনে কিন্তু একটা অপকর্ম কেউ করতেছিলে এটাকে প্রতিহত করতো কয়েকজন দাঁড়ায়। এখন কিন্তু এই জিনিসটা কমে গেছে। এটা আপনি কিন্তু জনগণকে একটু সচেতন করতে হবে, আর সব কিছুতে এত অসহিষ্ণু হলে হবে না, এবং এত অসহিষ্ণু হলে কিন্তু হবে না। সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। যেখানে প্রধান উপদেষ্টা বলে দিছে, আপনারা কার কথা আপনারা আশ্বস্ত হবেন? ওনার কথার থেকে আর বড় কথা কে বলতে পারবে? ওনার চেয়ে আর বড় কথা কে বলতে পারবে? আমি এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি, তারপরেও আমি বলবো, যতটা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, আপনি যদি এই জুলাই থেকে যদি এই জুলাই না, আগে জুলাই থেকে দেখেন কি পরিস্থিতি ছিল। থানা খালি, কেউ আসে না, আনসার বিদ্রোহ, অন্যান্য বাহিনীগুলি অত সক্রিয় না। ওই থেকে এখনকার পরিস্থিতি অনেক ভালো হয়নি। বলেন, আপনারা বলেন। হ্যাঁ, আপনি কথাটা শেষ করতে আমাদের প্রশ্ন হলো কি, একটা কথা শেষ হওয়ার আগে আরেকজন আবার ওই ফ্রন্ট খুঁজে ফেলায়। কথাটা শেষ করে তারপর আপনি বলেন। আমি তো উঠা দিতেছি না, ওই থেকে কি পরিস্থিতি উন্নতি হয় নাই? তা আরও দেখা আমাকে সময় রয়ে গেছে, হয়তো আমরা কাঙ্ক্ষিতটা পৌঁছতে পারি নাই, ওইটা থেকে আমরা হয়তো আল্লাহ দিলে পৌঁছে যাবো। আরেকটা আমি ভাই আপনাদের অনুরোধ করেন, আপনাদের অনেকেরই 53 বছর হয় না, 53 বছরের উপরে কারা একটু হাত উঠান দেখি। স্বাধীনতার উপরে কারা আছে? এই আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো ছিল, এরকম কোনো সময় রিপোর্ট দেখছেন? এই আমার ভাইরা যারা আছে বয়স্ক, এরা কেউ দেখেন। এই সব সময় আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবাই পারসেপশন থাকে, কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। যে জায়গায় সাংবাদিকদের উপর হামলা হয়েছে, ওই জায়গায় আমরা কিন্তু তাদের আওতায় নিয়ে আসছি। এই জন্য আমি বলতেছি, শুধু সাংবাদিক না, সাধারণ জনগণের উপরে যেন হামলা না হয়, এই জন্য কিন্তু আমাদের সবারই এটা প্রতিকার। এটা কিন্তু আমাদের কোনো একটা কাছে একটা অঘটন ঘটতে থাকলে এটার প্রতিহত করতে কিন্তু আমাদের একটা ইমানই দায়িত্ব। আমাদের হুজুররা কেউ আছে কি না এনে এটা হ্যাঁ বলেন, এটা হাদিসটা কোন? আমাদের কোথাও কোনো অঘটন ঘটতে থাকলে এটা প্রতিহত করা একটা ইমানই দায়িত্ব। এই যে দেখেন, এটা হুজুর, এটা কিন্তু আমাদের দায়িত্ব। তা আপনারা ভালো থাকেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আপনারা কারেক্ট রিপোর্টিং করবেন, যারা এটার সাথে জড়িত তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আপনি যেটা কথা বলছেন এটা আমি অস্বীকার করব না, এটার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেরই কিন্তু আইনের আওতায় নিয়ে আসছি। বড়গুলিতে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। এই ছোটো চুনা পুঁঠিগুলিকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। চাঁদাবাজ কাউকে ছাড় দেওয়া হবে, আর চাঁদাবাজের সাথে যারা জড়িত উপরের লেভেলেও আছে তাদেরও ছাড় দেওয়া হবে।